আমার ভাবি একটু অসুস্থ থাকার কারণে আমরা ফ্যামিলি সবাই মিলে তাদের বাসায় তাকে দেখতে গিয়েছিলাম। কুটুম বাড়িতে কি খাওয়া দাওয়া করলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, তো ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিয়েছি আর আমার আম্মু আমাকে একটা ডিম সেদ্ধ দিয়েছিল, তো আমি ওটা খেয়ে এবার বাসা থেকে বের হয়ে যাই। আমার আগেই সবাই রেডি হয়ে বের হয়ে গেছে, তো এবার আমরা কিছুক্ষণ হাঁটার পর আমাদের বাজারে চলে আসি। যেহেতু কুটুম বাসায় যাচ্ছি তো মিষ্টি ফল এগুলো তো নিতেই হবে, তাই আমার ভাবিরা বড় আপু মিলে এখানে বেশ কয়েক ধরনের ফল নিয়ে নিচ্ছিল। আগেই 2 কেজি মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখান থেকে ফলটা নিয়ে নিল। এবার একটা অটো নিয়ে আমরা সোজা কুটুম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমাদের বাসা থেকে ভাবিদের বাসা খুব একটা দূরে না, তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা তাদের বাসায় পৌঁছে যাই। ওখানে যাওয়ার পর 1 ঘন্টা মতো আমরা ভাবির পাশে বসেছিলাম, তারপর আমাদের খাবার খাওয়ার জন্য ডাক দেয়। আমরা সংখ্যায় প্রায় 15 থেকে 20 জন ছিলাম, যার কারণে নিচে বিছানা পেতে আমাদের খেতে দেওয়া হয়েছিল। নাস্তার আইটেমে ছিল লুচি, ডালের একটা চচ্চড়ি, সেমাই, মিষ্টি, দই, এগুলোই। খাওয়া শেষ করে আমি বাইরে চলে আসি আর আমার ভাবিদের বাসার উঠান থেকেই একটা বড় বিল রয়েছে, ওখানে একটু ঘোরাঘুরি করে আমি আবারও রুমে চলে আসি। আর এইখানে আমি একটা কিউট পাপা কিপারির সাথে দুষ্টামি করতেছিলাম। কিছুক্ষণ পর আমরা সবাই মিলে একটু বের হয়েছিলাম, কারণ এই গ্রামেই আমার একটা খালামণির বাসা রয়েছে আর এই খালামণিদের বাসার ছাদে অনেক সুন্দর ফুলের গাছ রয়েছিল। ওখানে আমরা অল্প কিছুক্ষণ ছিলাম, তারপর আমরা আবারও ভাবিদের বাসায় ফিরে আসি। রুমে এসে আমি আর আমার ভাইয়ের মেয়ে এটা ফাটাচ্ছিলাম। এটা ফাটাতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এর মধ্যে আমাদের বারবার খাবারের জন্য ডাক দিচ্ছিল, তো আমরা চলে যাই খাবার খেতে। খাবার আইটেমে প্রথমে প্লেটে ভাত দিয়ে দিয়েছিল একটা মালিশের তরকারি এবং একটা ডিমের তরকারি, সাথে সালাদের আইটেম ছিল, তো আমি অনেকটা পরিমাণে সালাদ নিয়ে নিয়েছিলাম। সাথে আরো ছিল গরুর মাংস, মুরগির মাংস এবং ডালের একটা তরকারি। আলহামদুলিল্লাহ সবগুলো খাবার খেতেই অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া শেষ করে আমার ভাইয়ের মেয়েদের চিল্লাচিল্লিতে বাইরে এসে দেখলাম একটা নৌকা এসেছে, তারপর আমরা সবাই মিলে নৌকায় উঠেছিলাম। বিলটা এমনিতেও অনেক বেশি বড় ছিল আর একটা নৌকায় আমরা 10 থেকে 12 জন উঠেছিলাম, যার কারণে অল্প একটু ভয়ও লাগতেছিল। তারপরেও এই সময়টা অনেক বেশি সুন্দর ছিল। এর মাঝে আমি একটু পানিতে হাতও দিচ্ছিলাম। এই টাইমে শাড়ি পরে থাকলে ফিলিংসটা আরো বেশি সুন্দর হতো। পুরো বিলটা আমাদের এক পাকে ঘুরিয়ে তারপর নৌকা থেকে নামিয়ে দিয়েছিল। তারপরে এখানে এসে দেখলাম আমার ভাবি সবাইকে 7 আপ দিচ্ছে, তো এখান থেকে আমি অল্প একটু 7 আপ খেয়েছিলাম। এর মধ্যে অনেকটাই লেট হয়ে গেছে, এবার আমাদের সবাইকে বাসায় ফিরতে হবে। ইতিমধ্যে আমাদের অটোগুলোও চলে এসেছে। এবার ভাবির থেকে বিদায় নিয়ে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্তই। আমার এই মিনি ব্লগটা তোমার কাছে কেমন লেগেছে, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলো না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।